বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও আমার প্রিয় বন্ধুরা, আজ আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক 2020 গণিত নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ আমি 10 ইয়ার সলভ করব। অর্থাৎ তোমাদের 2019 সালে যে নতুন সিলেবাস অত নতুন যে কোশ্চেনের যে প্যাটার্ন হয়েছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু 36টা কিন্তু এমসিকিউ এসিকিউ থাকে। তার মধ্যে প্রথম 5টা থাকে এমসিকিউ, অর্থাৎ টিক মারতে হয়, আর পরের 5টা কিন্তু শূন্যস্থান পূরণ দেয়। এই যে 10 নম্বর, এই 10 নম্বর কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এই যে 10 বছরের তোমাদের অঙ্কের যে শর্ট প্রশ্নগুলো এসছিল, অর্থাৎ এমসিকিউ এসিকিউ এবং শূন্যস্থান পূরণগুলো, সেইগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আশা করি তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে অবশ্যই কমন পাবে। তো আজকে দেখে নাও এমসিকিউ অ্যান্ড এসিকিউ শূন্যস্থান পূরণ আলোচনা করব। 2017-18 সালে যে অঙ্কগুলো পরীক্ষা এসেছিল তার সব অঙ্ক আলোচনা করব না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই টাইপের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তো তোমরা আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইউজার নেম দেখে নাও, সোমনাথ মিস্ত্রি 85। তো আজকে আমরা অঙ্কগুলো শুরু করছি। দেখো, তো দেখো প্রথমে দেখো দিচ্ছি আমি, দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো কিছু কিছু অঙ্কের প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু মুখস্থ করে রাখতে হবে, আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো অবশ্যই শিখে রাখতে হবে, কারণ এই টাইপের অঙ্ক দেবে। অর্থাৎ হুবহু এই টাইপের অঙ্ক নাও দিতে পারে, মানে এই টাইপের অঙ্ক যখন দেবে অর্থাৎ মানগুলো পাল্টে দিল, তখন তোমার শিখে রাখতে হবে। দেখো একটা কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? তাহলে এর উত্তর কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, নেক্সট দেখে নাও, tan 70 ডিগ্রি ডট মানে গুণ চিহ্ন দিয়ে tan 20 ডিগ্রি, এর সরলতম মান কত? এর সরলতম মান 1। অর্থাৎ দেখো এই 70 ডিগ্রি, 20 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মান কত হবে? 1 হবে। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্ক থেকে নাও, 15 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? মাথায় রাখতে হবে যে 1/12 পাই রেডিয়ান। এবার তোমরা 4 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে, দেখো ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য 24 টাকা হলে লাভ কত হবে? দেখো উত্তরটা আমি লিখেছি যে 20 টাকা হবে। এবারে পরীক্ষার সময় কিন্তু তোমাদের এই অঙ্কটা তো নাও দিতে পারে, অর্থাৎ এখানে তোমার 25, এখানে তো 50 দিতেই পারে, তখন তোমরা অঙ্কটা কি করে করবে? তার জন্য দেখো আমি অঙ্কগুলো রাফে করে দিচ্ছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেয় মানগুলো আলাদা করে, তাও তোমরা কিন্তু করতে পারবে। দেখো শর্টে করা আছে, দেখো ক্রয় মূল্য হচ্ছে এখানে 20 টাকা আর বিক্রয় মূল্য 24 টাকা, তাহলে লাভ কত হবে? দেখো তাহলে লাভ হচ্ছে, দেখে নাও 24 মাইনাস 20, তাহলে 4 টাকা লাভ হচ্ছে। তাহলে 24 টাকা হলে লাভ কত হবে? এবারে অঙ্কটা আমাকে কিছু শতকরা বার করতে হবে। তা কী করতে হবে? দেখো তাহলে 100 ইন্টু 4/20 হয়েছে। 20কে আমি যদি 100 দিয়ে কাটি, দেখো 5 20 100 হয়, আর 4 5 20 টাকা। এইভাবে কিন্তু আমাদের 20 টাকাটা এলো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কী করে আমাদের এই অঙ্কটাকে বার করতে হবে, এবং পরে কিন্তু এই টাইপের অঙ্ক একটু অবশ্যই দেবে। তাই এটা বারবার বলছি, প্র্যাকটিস করে নিও। 5 নম্বর অঙ্ক দেখো কি বলছে, যে x² মাইনাস px প্লাস 9 রাশিটি পূর্ণবর্গ হলে পি এর মান কত হবে? এখানে কিন্তু পি এর মান চেয়েছে। দেখো কী করে অঙ্কটা করছি। ধরো এটা হচ্ছে আমাদের অঙ্ক, x² মাইনাস px প্লাস 9। এই যে পি এর মানটা কত হবে? তাহলে দেখে নাও, সূত্র হচ্ছে এইটা, যে a² মাইনাস 2, এ মান হচ্ছে x আর বি মান হচ্ছে 9 বর্গ 3, তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা যদি ভাঙো, দেখো কি x² হলো 3 দুগুণে 6x হলো, আর প্লাস দেখো 3 3কে কত হলো? 9। তাহলে বন্ধুরা দেখো যে পি এর জায়গায় কত এসছে? দেখো পি এর জায়গায় 6, তাহলে এখানে পি এর মান কত হলো? 6। তাহলে উত্তর হবে 6। তা আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো, এবং এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তা তোমরা এইভাবে কিন্তু অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে। এবার দেখে নাও, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে অর্ধবৃত্ত কোণের মান কত? উত্তর হচ্ছে কিন্তু 90 ডিগ্রি।
তাহলে অর্ধ বৃত্তস্থ কোণের মান কত হলো 90 ডিগ্রি। তা আশা করি এই 6টি অঙ্ক কিন্তু বুঝতে পেরেছো। বারবার বলছি তোমাদের কাছে শর্ট প্রশ্নটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে পরীক্ষায়। যদি 10 নম্বরের মধ্যে যদি তোমরা 8-9ও পেয়ে যাও বা 5-6 পেয়ে যাও কিন্তু তাহলে অবশ্যই কিন্তু উপকার হবে। তাই এই শর্ট প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতেই হবে। এবং আমি কিন্তু শর্ট প্রশ্ন একদিক দিয়ে করাবো, একদিন করাবো, আর একদিন কিন্তু আমি তোমাদের বইয়ের অঙ্ক কিন্তু করাবো। তা পরের অঙ্ক দেখো। এবার তোমরা 7 নম্বর অঙ্ক দেখো কী বলছে যে ঘনকের তলের সংখ্যা কত। তো বন্ধুরা ঘনকের তলের সংখ্যা কত? 6টি। তোমরা লুডো ছক্কা দেখেও সেই হচ্ছে লুডো ছক্কা, তাহলে ওখানে তোমরা দেখবে তল আছে কিন্তু 6টি। তাহলে উত্তর কী হলো? ঘনকের তলের সংখ্যা 6টি। এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে। আচ্ছা 8 নম্বর দেখো কি বলছে যে 3, 4, 4, x ও 12 বলছে সমানুপাতি হলে x এর মান কত? x এর মানটা বার করতে বলেছে। তোমরা দেখে নাও কী করে অঙ্কটা করবে। অঙ্কটা এইভাবে করে দেবে 3:4 2 দেবে, দিয়ে দেখো x:12। পরের স্টেপ দেখে নাও, দেখো 3/4 সমান x/12। আচ্ছা পরের স্টেপ দেখে নাও তোমরা কী করবে, 4কে x কোনাকুনি গুণ, 4কে x গুণ করলে দেখো 4x হয়। আর এখানে দেখো 3 গুণ 12 গুণ করা দরকার নেই, এটা লিখে দাও। পরের স্টেপ দেখে নাও যে x সমান 3 × 12, তলা দেখে নাও 4, তাহলে 4 3 12 আর 3 3 9। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তাহলে এই অঙ্কটির অ্যান্সার কত হলো? অবশ্যই এই অঙ্কের অ্যান্সার কিন্তু 9 হলো। তাহলে x এর মান কত হলো? x এর মান 9। আশা করি বুঝতে পেরেছি। এবং এই টাইপের অঙ্ক অর্থাৎ সমানুপাতির অঙ্ক কিন্তু প্রত্যেক বছর কিন্তু পরীক্ষায় দিয়েছে। দেখো 9 নম্বরের অঙ্ক দেখে নাও, বলছে p, q এর তৃতীয় সমানুপাতি কত হবে। তাহলে এই p q এর তৃতীয় সমানুপাতি আমি নির্ণয় করছি, তোমরা একবার দেখে নাও। দেখো এইভাবে লিখবে যে p:q ডবল সিঙ্গেল ইস্যু দিয়ে এক্স, এখানে কিন্তু এক্সটা ধরলাম। পরের স্টেপটা কীভাবে দেখে নাও, p/q সমান q/x। আমাকে তো তৃতীয়টা অর্থাৎ এক্সের আমার কথা গুণ করো, পিকে এক্সে গুণ করলে দেখো px হয়, আর q গুণ করলে কিন্তু q² হয়। তাহলে x সমান q²/p। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে এক্সের মান হলো কি q²/p। এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার হলো। 10 অঙ্কটা দেখে নাও যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে শঙ্কুটির আয়তন কত। অর্থাৎ এখানে শঙ্কুর আয়তন বার করতে বলে একটা সূত্র লিখতে হবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে তোমার এইটা মুখস্থ করতে হবে, কিন্তু এটা 1/3 πr²h। তো বন্ধুরা বুঝতে পেরেছো যে শঙ্কুর আয়তন কত হবে 1/3 πr²h। 11 নম্বরের অঙ্ক দেখো কী বলেছে, দেখো x³ - 3x² + 4 রাশিমালায় দেখো x², এই x² সহগ কত। দেখো এখানে দেখো এই যে x² আছে, x² সহগ কত, দেখো x² লিখলাম। তাহলে x² কত দেখো 3, অর্থাৎ -3। তাহলে x² সহগ কিন্তু -3 হয়ে গেল বন্ধুরা। যদি বলতো এখানে x³ সহগ, তাহলে x³ সহগ কত তো বলো তো, দেখো এর আগে কিছু নেই মানে 1 আছে, 1 হয়ে যেত। এবং যদি বলতো এক্সের সহগ কত, কথায় বলো তো x সহগ 4। তা পরীক্ষার সময় কিন্তু তোমাদের বলতেই পারে যে x² সহগ, তখন বুঝতে পেরেছো x² সহগ -3 হলো। যদি x³ সহগ জিজ্ঞেস করো তাহলে কিন্তু 1 হতো, আর x-এর সহগ জিজ্ঞাসা করলে কিন্তু অবশ্যই 4 হতো। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু একসাথে 3টে অঙ্ক আমি করে দিলাম। পরীক্ষা কিন্তু এইভাবে অঙ্ক আসতেই পারে। এবার তোমরা 12 নম্বরের অঙ্ক দেখো। আচ্ছা নেক্সট দেখে নাও যে একটি ত্রিভুজের 3টি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটির নাম কিন্তু আমাদের লিখতে হয়। সেই বিন্দুটির নাম কি হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবেই দেবে। তা ভালো করে 13 অঙ্কটা দেখো কি বলছে যে বার্ষিক 5% হারে সরল সুদে 1000 টাকার 2 বছরের সুদ কত। তা অঙ্কটা একটু বড় টাইপের অঙ্ক, তা আমি ছোট করে দিচ্ছি। তা সুদ কত বার করতে বলেছে। এই সুদের সূত্র হচ্ছে যে আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ। তাহলে আই সমান p
টি আর বাই 100। এবার দেখে নাও পি মানে হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল টাকা, তাহলে আসল টাকা কোনটা এখানে দেখো 1000 টাকা, তাহলে আমি 1000 টাকা লিখলাম ইন্টু টি মানে হচ্ছে টাইম, টাইম মানে দেখো এখানে কত দিয়েছে দেখে নাও 2 বছর দিয়েছে তাই ইন্টু 2 দিলাম। আচ্ছা আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, সুদের হার কত অঙ্ক করে দেখো 5% অর্থাৎ ইন্টু 5 হলো বাই দেখো 100 দিয়ে দিলাম। আচ্ছা এখানে 1000 হবে এটা, তাহলে দেখে নাও একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে গুণ করো 5 দুগুণে 10, 10 10কে 100, তাহলে উত্তর হলো কত 100 টাকা। অর্থাৎ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমাদের দেবে, অর্থাৎ এই ফিগারগুলো তোমাদের চেঞ্জ করে দেবে, কিন্তু এই টাইপের অঙ্কই দেবে। তাই এইগুলো যদি তোমরা ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় কিন্তু সব অঙ্কগুলো পেরে যাবে। আচ্ছা নেক্সট দেখে না বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ আর সেমি হলে উহার আয়তন কত হবে। তো এটাও কিন্তু একটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। তার সূত্রটা কি, যে আয়তনের সূত্র, গোলকের আয়তনের সূত্র কিন্তু হবে তোমার 4/3 পাই আর কিউব। তাহলে এইগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা নেক্সট দেখে নাও, আচ্ছা 15 নম্বর অঙ্ক দেখে নাও যে 4x + 5y = 20, সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে। দেখো এটা একটা তোমাদের গ্রাফের অঙ্ক, তোমাদের একটি গ্রাফ কিন্তু পরীক্ষায় অবশ্যই দেবে যার 5 নম্বর থাকবে এবং খুব ইজি অঙ্কটা। তো তোমরা কিন্তু প্রত্যেকে একটি গ্রাফ খাতা অবশ্যই কিনে রাখো, কারণ আমি হয়তো পরের ক্লাসটা তাহলে গ্রাফেরই দেবো, তোমরা আমাকে বলবে যে তোমাদের গ্রাফ খাতা যদি কিনা হয়ে যায় তাহলে কিন্তু আমি গ্রাফের অঙ্ক শুরু করব। তো এই অঙ্কটা দেখো শর্ট প্রশ্ন দিয়েছে একটা, দেখো 4x + 5y = 20, ঠিক আছে। দেখো 5yটা আমি এখানে লিখলাম সমান সমান 20 লিখলাম। এই যে 4xটা যখন এদিকে এলো কি হলো -4x হয়ে গেল। এবার দেখো y = 20 - 4x বাই কত 5। পরের স্টেপ দেখো, এখানে একটা ছক কাটবে তোমরা, এখানে আমি x আর এখানে y লিখলাম, ঠিক আছে। এবারে ধরো আমি এমন একটা এক্সের এমনই একটা মান ধরবো যে মানটা গুণ এবং বিয়োগ করার পর যেন 5 দিয়ে ভাগ যায়। তো আমি যদি এক্সের মান যদি আমি 0 ধরি, দেখো 4কে যদি 0 দিয়ে গুণ করি 0 হয়, তাহলে উপরে কত পড়ে 20 পড়ে থাকে, 5কে 20 দিয়ে ভাগ করলে কত 4 5 20, তাহলে আমি এক্সের মান যদি 0 ধরি তাহলে এটা কত হলো 4 5 20, তাহলে আমার উত্তরটা কত হলো, আমার অঙ্কের অ্যান্সার হবে কিন্তু তোমার 0,4। তো বন্ধুরা এই জায়গায় তোমরা বুঝতে যদি না পারো আমি এখানে একটু করে দিচ্ছি, দেখে না। দেখো 20 লিখলাম -4, আমি এক্সের মান 0 তাই 0 লিখেছি বাই 5 লিখলাম। দেখো 20 লিখলাম, কারণ 4কে 0 দিয়ে গুণ করে তো 0ই হয়, তাহলে উপরে 20 থাকে নিচে হচ্ছে 5, দেখো 4 5 20, তাহলে এক্সের মান আমি 0 ধরলাম আর ওয়াইয়ের মান 4 হলো, তাহলে 0 4 এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক দিয়ে তোমাদের এইভাবেই করতে হবে। নেক্সট অঙ্ক দেখো, আচ্ছা এই অঙ্কটা তোমরা দেখো দিয়েছে, দেখো x + y² আর x² - y² এর লসাগু নির্ণয় করো। তোমাদের আমি কিন্তু লসাগু কসাগু শিখিয়ে দিচ্ছি, তাই যারা দেখেছো অঙ্কগুলো তারা অবশ্যই কিন্তু এটা বুঝতে পারবে, এবং যারা দেখোনি তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে অঙ্কগুলো একবার অবশ্যই দেখে নিও। তো অঙ্কটা দেখো, তো তোমরা প্রথমে এইভাবে লিখবে প্রথম রাশি, দেখো কি আছে এখানে x + y², এটা মানে কি দুবার লিখতে হবে আমাকে, x + y আর x + y। এবার লেখো দ্বিতীয় রাশি x² - y², দেখো এটা মানে হচ্ছে x² মানে x-এর হোল স্কোয়ার আচ্ছা সূত্র হলো কি, দেখো a² - b² সূত্র হলো। তাহলে এখানে দেখো রাফে দেখাচ্ছি, দেখো a² - b², এর সূত্র কি, যে a + b আর কি আছে দেখো a - b, তাই এটা কি করব আমি x + y আর x - y। তো এখানে আমাকে কী বার করতে বলছে, লসাগু বার করতে বলেছে। দেখো নির্ণীয়, তাহলে লসাগু লিখলাম, লসাগু মানে যেগুলো মিলবে সেগুলোকে অবশ্যই নেব, আর যেগুলো মিলবে না ওগুলোকেও নেব। তা দেখো এখানে x + y, এখানে x + y কবার আছে, দুবারের জন্য আমি একবার নিলাম। এখানে দেখো x + y আরও একবার আছে, তাহলে আমি এটাকে স্কোয়ার করে দিলাম। আর x - y রয়েছে, এখানে x - yটাকে লিখে দিলাম।
তাই এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো বন্ধুরা এবার তোমরা বলো যে পরীক্ষা যদি এই টাইপের শূন্যস্থান পূরণ দেয় তাহলে কী করে তোমরা অঙ্কটা করো? তোমাকে অঙ্কটা রাফে দেখাবে, রাফে দেখে কিন্তু অঙ্কের উত্তরটা করে দেবে, তাহলে কিন্তু নাম্বারটা পুরো তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো কী বলে 17টা বলেছে, দেখো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান সমান ড্যাশ ইন্টু উচ্চতা। এই ড্যাশে কী বসবে? দেখো এই ড্যাশে তোমরা বসাবে ভূমির ক্ষেত্রফল। তো বন্ধুরা এটা দেখে নাও 75 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে? তো এই উত্তরটা অবশ্যই তোমরা মাথায় রেখো যে 5/12 পাই রেডিয়ান। এই অ্যান্সারটা কিন্তু তোমরা হবে, অবশ্যই এটা মনে রেখো। তো নেক্সট অঙ্ক দেখো, আর 19 নম্বর অঙ্ক দেখো, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। A/B সমান সমান 3:4, B/C সমান সমান 6:5 হলে A/C কত? দেখো A/B ইন্টু দিয়ে লেখো এখানটা B/C মানে হচ্ছে B/C। তাহলে আমি A/B মানে লিখতে পারি এখানে 3/4 ইন্টু দিলাম, এখানে ইন্টু দিয়ে B/C মানে ইন্টু দিয়ে হচ্ছে 6/5। ঠিক আছে, দেখো B আর B কেটে দাও, তাহলে পড়ে থাকে কিন্তু A/C। আর এখানে দেখে নাও 3 6 18 আর 4 5 20, কাটাকুটি করলে 9 হবে, আর কাটাকুটি করলে কত হবে বলো? 10 হবে। তাহলে এখানে চেয়েছে A/B সমান কত? তাহলে A/C সমান সমান 9:10। তা আশা করি বন্ধুরা তোমার এই অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছো। 20 নম্বরের অঙ্ক দেখো, দেখো বলেছে যে একটি ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে কি বলে? এটা হচ্ছে তোমাদের অঙ্ক। তা উত্তরটা কী হবে দেখে নাও, উত্তরটা তোমাদের হবে যে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, আর দেখো বন্ধুরা এই যে 18 নম্বর অঙ্কটা আমি জাস্ট উত্তরটা বললাম, কারণ এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির অঙ্ক। এইগুলো আমি তোমাদের একটা পার্টে শেখাবো, সেই পার্টটা না শিখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এই অঙ্কটা কী করে হলো। তাই জাস্ট উত্তরটা আমি বললাম, আমি পরের পার্টে কিন্তু তোমাদের এই অঙ্কনের একটা ক্লাস দেবো। বৃত্তীয় মান কাকে বলে, বৃত্তীয় মান এবং ষষ্ঠিক পদ্ধতির কি অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে। তো তোমরা আশা করি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের আর কী কী অঙ্ক লাগবে বা কী কী সাবজেক্ট লাগবে। তা ভিডিওটি আজ এই পর্যন্ত। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশ থেকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো, এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।